ইসরায়েলের আকাশে যখন মিসাইল ছুটে যায়, সাইরেন বাজে, মানুষ দৌড়াতে থাকে বাঁচার জন্য। আর ঠিক সেই সময় হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একটা দেশ সব সময় ইসরায়েলের পাশে দাঁড়ায়। I love Israel. I love Israel. প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু বন্ধুত্ব, নাকি এর পেছনে রয়েছে স্বার্থ? মিডল ইস্ট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি, কারণ এখানে আছে তেল, গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং বিশ্ব শক্তির সংঘর্ষ। এই অঞ্চলের মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল। দেশটা ছোট হলেও এর অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল হলো মিডল ইস্টে একটি স্থায়ী মিত্র, যার মাধ্যমে পুরো অঞ্চলে প্রভাব রাখা যায়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইউনাইটেড স্টেটস ধীরে ধীরে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্রে পরিণত হয়। বিশেষ করে যখন বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, তখন মিডল ইস্টে প্রভাব ধরে রাখতে আমেরিকার জন্য ইসরায়েল খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এই অঞ্চল মানে শুধু রাজনীতি না, এটা তেল, বাণিজ্য এবং সামরিক শক্তির কেন্দ্র। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক শুধু কূটনৈতিক না, সামরিকভাবেও খুব শক্তিশালী। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়। আয়রন ডোম একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশে থাকা শত্রুর মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। এই সিস্টেমের পেছনেও রয়েছে আমেরিকার প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা। আন্তর্জাতিক রাজনীতিতে ইউনাইটেড নেশনস হোক বা অন্য কোনো মঞ্চ, যুক্তরাষ্ট্র প্রায় সব সময় ইসরায়েলের পক্ষেই অবস্থান নেয়। কারণ রাজনীতি শুধু দেশের বাইরে না, দেশের ভেতরের রাজনীতিও আন্তর্জাতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন সবসময় ইসরায়েলের পাশে থাকে? বন্ধুত্ব নাকি স্বার্থ? কারণ বিশ্ব রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, স্থায়ী আছে শুধু স্বার্থ। আর সেই স্বার্থের জন্যই দেশগুলো বন্ধুত্ব করে, আবার একে অপরের সাথে যুদ্ধও করে।